সবাইকে স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতি অধ্যায়টা করাছিলাম নবম দশম শ্রেণী, সেই নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি অধ্যায়ের টাইপ নাম্বার 5 এর অঙ্কগুলো। এখন টাইপ নাম্বার 5 এ কোন কোন অঙ্ক আছে দেখো, একটু মনোযোগী হবা, বোর্ডে দেখো লিখে দেওয়া আছে। টাইপ নাম্বার 5 এর অঙ্ক আছে হচ্ছে বইয়ে 19 নাম্বার এবং 20 নাম্বার। এটা হচ্ছে অনুশীলনী 9.1 এর 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্কটা। দেখবা টাইপ নাম্বার 5 টা আসলে কি, যদি কোনো অঙ্কের বাম পাশে মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পুরো অঙ্কের উপর রুট থাকে। দেখো তো এইটুকু লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইডের পুরোটুকুর উপর রুট আছে। এইটাও দেখো তো লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইডের পুরোটুকুর উপর রুট আছে। যখন কোনো অঙ্কের লেফট হ্যান্ড সাইডের উপর পুরোটুকুর উপর রুট থাকবে তখন সেটা নাম হচ্ছে আমরা দেব হচ্ছে টাইপ নাম্বার 5। ওকে, এই টাইপ নাম্বার 5 এর অঙ্কগুলো সলভ করার নিয়মটা দেখো। প্রথমত লব দ্বারা, এই লব বলতে বোঝানো হচ্ছে রুটের ভিতর যেটা প্রথমে আছে লেফট হ্যান্ড সাইডের লব, এই লব দ্বারা উপর নিচে গুণ করতে হবে। বুঝছো, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই হবে। যে কোনো এক জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। উল্টা ভাবে হোক সিধা ভাবে হোক সূত্র অ্যাপ্লাই হবে। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ত্রিকোণমিতির সূত্র একেবারে লাস্টে যে আমরা অ্যাপ্লাই করব। তো চলো আমরা প্রথমে অঙ্কটা শুরু করছি। আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে 20 নাম্বার অঙ্কটা, সরি 19 নাম্বার অঙ্কটা। তো 19 নাম্বার অঙ্ক যেটা আছে আমরা যখন শুরু করব, দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a সমান আছে হচ্ছে sec a মাইনাস tan a। তো দেখো এটা লেফট হ্যান্ড সাইডে পুরোটার উপর রুট আছে। তাহলে তোমার এটা হচ্ছে টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 এর অঙ্কগুলো শুরু করার নিয়ম হচ্ছে প্রথমে লেফট হ্যান্ড সাইডে পুরো অঙ্কটা তুলে নিবা। পুরো অঙ্কটা তুলে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডের ভিতর আছে হচ্ছে রুট ওভার, দেখো এখানে আছে হচ্ছে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a ডিভাইডেড আছে হচ্ছে 1 প্লাস sin a। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে রুট থাকলে আমরা বলছি কি, এই যে রুট আছে না, রুট তো রুটের মধ্যেই থাকবে। উপরে যে লবটা আছে এই লব দ্বারা উপর নিচে গুণ করতে হবে। বুঝছো, লবে যেটা আছে, লবে আছে কত রে ভাই 1 মাইনাস sin a। তো তুমি কি করবা, উপরে আরো একটা 1 মাইনাস sin a আনবা। নিচে যেটা ছিল, নিচে আছে কত 1 প্লাস sin a, 1 প্লাস sin a রেখে দিচ্ছি। তোমাকে নিচেও আবার 1 মাইনাস sin আনতে হবে। দেখো আমরা কিন্তু রুলসের ভিতর বলে দিছি যে তোমাদের যদি বাম পাশে রুট থাকে, উপরে যেটা আছে সেইটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। আচ্ছা, ক্লিয়ার না? এরপরে যেটা করবো আমরা, দেখো তো এটা তো বুঝছো সবাই, যে বাম পাশে রুট থাকলে উপরে যেটা আছে সেটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে রুটটা আছে রাখলাম, এই যে এইখানকার 1 মাইনাস sin a আর 1 মাইনাস sin a একই জিনিস না? আচ্ছা, দুইটা x যখন গুণ করো তুমি কত হয় ভাইয়া, x স্কয়ার। দুইটা x গুণ করলে তো x স্কয়ার হয়। ভাইয়া সেম ভাবে 1 মাইনাস sin a আর 1 মাইনাস sin a যদি গুণ করো, 1 মাইনাস sin a কয়টা হয়েছে, দুইটা। দ্যাটস আমি লিখলাম এখানে 1 মাইনাস sin a স্কয়ার। বুঝছো না? এইখানে আছে কত ভাইয়া 1 প্লাস sin a, এইখানে আছে কত 1 মাইনাস sin a। দুইটা কি আলাদা না? দুইটা তো আর এক না যে স্কয়ার দেবো। কিন্তু ভাই একটু তাকাও তো, এখানে এই 1 কে a ধরো, sin কে b ধরো, a প্লাস b, 1 কে a ধরো, sin কে b ধরো, a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, মানে 1 স্কয়ার মাইনাস কত sin স্কয়ার। দেখছো আমরা কিন্তু এই দুইটা কাজ করে ফেলাইছি অলরেডি। আমরা বলছিলাম বাম পাশে রুট থাকলে পারে উপর নিচে, রুটের ভিতর যেটা আছে উপরে এই লব দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবেই। ওকে, এখন তুমি রুটটাকে দেখো তো, এই রুটটা কার উপরে, এইটুকু এইটুকু দুইটুকুর উপরে না? তাহলে এই রুটটাকে ভাঙিয়ে দুইজনের উপর দান করে দেওয়া যায় না? তো চলো আমরা রুটটাকে দান করে দিই। রুটটাকে যখন তুমি দান করবা, রুট একবার উপরে যাবে, রুট একবার নিচে আসবে। আচ্ছা একটু তাকাও তো, 1 এর উপর স্কয়ার থাকা মাথায় কিন্তু একই কথা। 1 মাইনাস sin স্কয়ার কার সূত্র, cos স্কয়ারের সূত্র, তাই না? cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার। তাহলে নিচে 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে দেওয়া যায় cos স্কয়ারে। ওকে, 1 মাইনাস sin হোল স্কয়ার। ভাইয়া চিন্তা করে দেখো তো, এই যে স্কয়ার আর এই যে সরি, আচ্ছা আমরা এখানে আবার এটা যেটা ছিল আপাতত রেখে দিচ্ছি, এইখানে রেখে দিলাম হচ্ছে 1 মাইনাস sin a, এইটুকুর উপর স্কয়ার ছিল। হ্যাঁ কোনো সমস্যা নাই। তোমরা জানো স্কয়ার রুট বিপরীত, একটা উপরের সাথে বিপরীত কেটে যায়, বাদ দাও। এইটা এটা কাটো, এইটা এটা কাটো। দেখো এইখান থেকে কিন্তু রুট আর স্কয়ার দুইটাই কেটে গেছে, দুইটাই বাদ। 1 মাইনাস sin a থাকবে। এইখানে দেখো তো রুট আর স্কয়ার চলে যাবে, থাকবে জাস্ট cos a। এই যে এই কসটা একবার কার নিচে যায়, কসটা একবার 1 এর নিচে, মাইনাস কসটা একবার sin এর নিচে না? তো চলো কসটাকে দান করে দিচ্ছি, কস তো দুইজনের নিচে এখানে। তো আমরা এখানে কি করছি, 1 এর নিচে দিলাম হচ্ছে cos a, মাইনাস 1 এর নিচে দিলাম হচ্ছে, সরি এই sin এর নিচে দিলাম হচ্ছে cos a, sin a ডিভাইডেড কত cos a। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখন আমরা কিন্তু এই cos a দুইজনের নিচে ছিল, সেজন্য দুইজনের নিচে দান করে দিছি, আলাদা আলাদা করে দিছি। একটা জিনিস,
1/cos এ মানে কি? 1/cos এ মানে কিন্তু ভাইয়া cos এর বিপরীত কিনা sec না? 1/cos মানে কিন্তু sec। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু sec বানাতে বলছে আর tan বানাতে বলছে। দেখো 1/cos মানে কিন্তু 1/cos মানে কিন্তু sec মাইনাস sin/cos মানে কি? sin/cos মানে হচ্ছে tan। বুঝছো? দেখো তো ভাইয়া একদমই ঠিক। তোমার এই যে কথা বলা হয়েছে ভাইয়া সেই কথাটা হচ্ছে এরকম, তুমি যখনই দেখবা বাম পাশে রুট আছে, বাম পাশে রুট আছে, ত্রিকোণমিতির যতগুলো অঙ্কে বাম পাশে পুরোটাকে উপর রুট থাকবে, তখন তোমার কাজ এই যে উপরে লবে যেটা আছে না সেইটা দ্বারা উপর নিচে গুণ করবা, এক্সট্রা একটা নিয়ে আসবা, উপরে যেটা আছে সেটাই উপরে নিয়ে আসবা, নিচে নিয়ে আসবা। দেখছো এইখানে যা ছিল সেটাই আছে, কিন্তু জাস্ট উপরেরটাকে দুইবার নিচে, উপরেরটা দুইবার নিলে পারে দুইটা দুইটা জিনিস গুণ করলে পারে স্কয়ার হবে, যেমন x আর x গুণ করলে স্কয়ার হয়, সেম ভাবে 1 sin আর 1 sin গুণ করলে 1 sin স্কয়ার হইছে। আর নিচে দেখো তো এইটাকে দেখো 1 sin 1 sin, এটা কি এ ধরো, এটা কি বি ধরো, a b a b, a b into a b এর সূত্র কি a স্কয়ার b স্কয়ার, মানে 1 স্কয়ার sin স্কয়ার, তাই তো? এখন দেখো তো 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া এক কথা, কিন্তু 1 sin স্কয়ারের সূত্র কি cos স্কয়ার। আর এখানে তো দেখো তো এখানে যা ছিল তাই রেখে দিছি, স্কয়ার ছিল তাই রেখে দিছি, আর এই রুটটা তো দুই জনের উপর ছিল, আমরা রুটটাকে একবার উপরে দিছি একবার নিচে দিছি। এখন দেখো তো রুটার স্কয়ার বাদ দিয়ে দেওয়া যায়, এইখানকার রুটার স্কয়ার বাদ দিয়ে দেওয়া যায়, বাদ দিলে থাকবে 1 sin এ, নিচে থাকবে হচ্ছে cos এ। এই cos এটা কার নিচে, 1 এর নিচে না sin নিচে না দুইজনের নিচে? দুইজনের নিচে। তো চলো আমরা দুইজনের নিচে ভাগ করে দিচ্ছি, 1 এর নিচে একবার দিলাম cos এ, sin এর নিচে দিলাম একবার cos এ। sin/cos মানে tan, 1/cos মানে হচ্ছে sec। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে নিয়মটা ছিল, এই অঙ্কটা যখন করছি আমরা, এই অঙ্কটা আমরা এই নিয়মে করছি না ভাইয়া, যতগুলো অঙ্ক এই নিয়মে আছে মানে বাম পাশে রুট আছে সবগুলো অঙ্ক একই নিয়মে সলভ করতে পারবা। তোমার একটা সৃজনশীল আসুক জ্যামে আসুক, সৃজনশীল এটা পরীক্ষা আসতে পারে কিভাবে শোনো, এইখানে তোমার বলে দিতে পারে এই সাইনের পরিবর্তে দিতে পারে x, আর হ্যাঁ সাইনের পরিবর্তে x দিয়ে বললো যে 1 - x ডিভাইডেড 1 + x সমান এটা প্রমাণ করো। তো x y z দেওয়া থাকবে, ভয় পাওয়ার দরকার নাই, ত্রিকোণমিতি সৃজনশীলগুলো আমরা সামনে করাবো, তখন এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা এখন দেখো আমরা 20 নম্বর অঙ্কটা করছি, সিমিলার টাইপ, একেবারে 5 নম্বর টাইপের অঙ্ক। আমরা প্রথমে শুরু করব যখন আমাদের হচ্ছে 20 নম্বর লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের প্রশ্নটা, ও আচ্ছা আমরা কিন্তু এখানে লিখিনি রাইট হ্যান্ড সাইড এটা। তো দেখো লেফট হ্যান্ড সাইড যেটা সেটা প্রশ্নটা লিখতেছি আমরা, এখানে দেওয়া আছে হচ্ছে sec a + 1 ডিভাইডেড sec a - 1, সিম্পল। রুট আছে বাম পক্ষে রুট থাকলে করণীয় হচ্ছে ভাইয়া, বাম পাশে রুট থাকলে করণীয় হচ্ছে উপরে যেটা আছে সেইটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে। আগে যেটা ছিল সেটা লিখে নিচ্ছি, sec a + 1 sec a - 1 আগে থেকেই ছিল, যার কারণে আমরা এটা আগে থেকে ছিল লিখে নিচ্ছি। উপরে যেটা আছে সেইটা দ্বারা আবার উপর নিচে গুণ করতে হবে, মানে উপরে যেটা আছে সেটাকে রিপিট লিখতে হবে, sec a + 1 ডিভাইডেড sec a + 1। দেখছো এটা উপরেরটা দুইবার লিখছি আমরা। এখন উপরেরটা দুইবার যখন তুমি লিখছো দেখো তো ভাইয়া আগের মতো হয়ে গেছে না, 1 + sec a 1 + sec a, একই জিনিস দুইবার হইলে তো আমরা সেটার পরিবর্তে স্কয়ার দিতে পারি, লিখতে পারি এখানে sec a + 1 হোল স্কয়ার, কারণ একই জিনিস দুইবার গুণ করলে স্কয়ার হয়। আর এখানে তো সূত্র পড়ছে a - b a + b, a + b into a - b এর সূত্র হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, তাহলে সূত্র হবে হচ্ছে sec স্কয়ার - 1 স্কয়ার। আচ্ছা এখন রুটকে দান করে দাও, রুট তো দুই পাশে আছে, রুটটাকে দান করলে পরে দেখো রুটটাকে দুই ভাগে ভেঙে দিচ্ছি আমরা, একবার থাকবে হচ্ছে sec a + 1 হোল স্কয়ারের উপর থাকবে রুট, সেম ভাবে sec স্কয়ার আর 1 কে সেভ করলে তার মান কিন্তু 1 ই থাকে, sec স্কয়ার - 1 কার সূত্র, sec স্কয়ার - 1 tan স্কয়ারের সূত্র। এটা তো মুখস্থ করতে হবে ভাই, একটু মাথায় রাখতে হবে এগুলা। sec স্কয়ার - 1 মানে হচ্ছে tan স্কয়ারে, আচ্ছা sec স্কয়ার - 1 মানে tan স্কয়ারে, ক্লিয়ার তো? এখন একটা জিনিস চিন্তা করো ভাই, এটা কেটে যায়, এই রুট আর স্কয়ার কেটে যায়, বুঝছো না? এখন রুট আর স্কয়ার যদি কেটে গেছে উপরে থাকবে কত, sec a + 1, নিচে থাকবে হচ্ছে tan a। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বানাতে বলছে একটু তাকাও, কট বানাতে বলছে, কোসেক বানাতে বলছে। কট আর কোসেক বানানো একদম ইজি। কোসেক আসে কার থেকে, অ্যাড্রেস করে নাও আগে, কোসেক আসে কিন্তু সাইন থেকে। কোসেক পাইতে গেলে তোমাকে অবশ্যই সাইন লাগবে, সাইন আর কস লাগবে, সাইন কোসেক বানাতে বলে সাইন কসে আসতে হবে। তো কোসেক যেহেতু বানাবো সেখানে সাইন কসে বানাবো। আর কট তো ইজি ভাইয়া, কট মানে হচ্ছে 1/tan। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো, অত কঠিন তো যাওয়ার দরকার নাই। এই যে ট্যানটা, এই ট্যানটা কি সেকের নিচে না 1 এর নিচে না দুইজনের নিচে? দুইজনের নিচে না? তো চলো আমরা একটা কাজ করি, এই ট্যানটাকে ভেঙে দেই, একবার লিখলাম হচ্ছে sec a ডিভাইডেড tan a প্লাস 1/tan a। দেখছো জাস্ট আমরা tan a কে দুই জনের নিচে দান করে দিছি, ভেঙে দিছি, সমস্যা আছে? এরপরে ভাইয়া সিম্পল একটা কাজ করো তো, 1/tan মানে কিন্তু কট, আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কট লাগবে, কট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, কট পেয়ে গেছি না?
আমাদের এখন লাগবে হচ্ছে কোসেক। কোসেক আসে সাইন থেকে, কারণ সাইনের উল্টা হচ্ছে কোসেক। তাহলে এই পুরো অঙ্কটাকে সাইন কসে ভাঙতে হবে এখন এইটুকুনকে। তুমি বুঝে পালাইছো? উত্তরের দিকে তাকায় তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার ভাঙতে হবে, কিসে ভাঙতে হবে, কি লাগবে। দেখো লাগবে হচ্ছে কোসেক, কোসেক আসে সাইন থেকে, তাহলে আমাদের এটাকে সাইন কসে ভাঙতে হবে। হ্যাঁ সাইন কসে ভাঙি, চলো। এইখানে তো সেক ছিল, সেকের সূত্র কি? 1/cos, 1/cos, কারণ সেকের বিপরীত হচ্ছে cos। tan এর সূত্র হচ্ছে sin/cos। tan এর সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে 1/cot মানে হচ্ছে tan, বুঝছো? tan মানে কিন্তু 1/cot, আবার tan এর সূত্র sin/cos, কিন্তু আমাদের এই অংশে তো sin আর cos লাগবে, সেজন্য আমরা tan এর সূত্র sin cos বসাচ্ছি। tan এর সূত্র sin/cos বসাচ্ছি এখানে, tan এর সূত্র হচ্ছে sin a ডিভাইডেড cos a। দেখছো আমরা sec এর সূত্র বসাইছি 1/cos, tan এর সূত্র বসাইছি sin/cos, আর 1/tan মানে cot, কারণ হচ্ছে tan আর cot বিপরীত। তো 1/tan মানে cot, সেজন্য আমরা এখানে cot এর সূত্র অ্যাপ্লাই করছি। আমরা একটা কাজ করি ভাই, এইটুকুনকে হালকা একটু ক্যালকুলেশন করতেছি এখানে। দেখো আমরা এই ক্যালকুলেশনটা আমরা সাইডে করি। তো দেখো তো, আচ্ছা এইখানে তো প্রথমে এটা জটিল ভগ্নাংশ, এখানে আছে 1/cos, আমরা 1/cos রেখে দিলাম, 1/cos এ এই যে ভাগ আছে, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেওয়া যায়, গুণ চিহ্ন দিয়ে উপর লেখা যায়, উপর লেখা যাবে হচ্ছে sin a ডিভাইডেড কত? cos a। আর এখানে তো প্লাস ছিল cot a। আচ্ছা ভাই একটা জিনিস চিন্তা করো তো, এই যে দেখো আমরা কিন্তু যখন, আচ্ছা সরি একটা কাজ আমি ভুল করছি, যখন ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেবো তখন উল্টে যাবে, cos a চলে যাবে উপরে, sin a চলে আসবে নিচে। তাহলে cos a থাকবে উপরে, sin a থাকবে নিচে। ভাইয়া এটা কেটে দাও, থাকবে না 1/sin, এখানে থাকবে না 1, এটা থাকবে হচ্ছে sin, 1/sin a প্লাস থাকবে cot a। আচ্ছা 1/sin মানে কি? 1/sin মানে কি? 1/sin মানে হচ্ছে cosec। দেখছো আমরা 1/sin এর পরিবর্তে দিচ্ছি হচ্ছে cosec a প্লাস cot a। ভাইয়া দেখো আমাদের কিন্তু বানাতে বলছিল cot a আগে লাগবে, cosec a পরে লাগবে, তুমি জাস্ট এখানে একটা ঘুরে দাও, cot a টাকে আগে লিখে দাও আর cosec a টাকে পরে দিয়ে দাও, যোগের ক্ষেত্রে তো আগে পরে পাঠাইলে কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো এই অঙ্কটা আর এই অঙ্কটা ভাইয়া সিমিলার, 19 নাম্বার 20 নাম্বার সিমিলার, কিন্তু যা চেঞ্জ হচ্ছে এইখানে যা, দেখো আগের অঙ্কের মতো এইটুকু সেম একই রকম, একেবারে সেম একরকম, শুধুমাত্র যে তোমার লাস্টে চেঞ্জ হচ্ছে কি কারণে, কারণ এই অঙ্ক সাইজ হচ্ছে কট আর কোসেক সাইজ, তো আমাদের লাস্টে একটু যে কট আর কোসেকে আনা লাগছে। আর কট আর কোসেকে আনবো কিভাবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। যে দেখো আমাদের লাগবে কোসেক, কোসেক আনতে গেলে আমাদের এখানে সাইন কসে আনতে হবে। আর লাগবে হচ্ছে কট, কটকে আমাদের এখানে ভালো লাগতেছে না, 1/tan মানে কট, কটটা আগে পেয়ে গেছিলাম, তাই না? আচ্ছা আশা করি বুঝতে পারছো। এইখানে যে টাইপ 5 এর যে দুইটা অঙ্ক করলাম আমরা, এই দুইটা অঙ্ক ভাইয়া ইজি ছিল, তোমরা এটা সহজে বুঝতে পারছো। এরপরে আমরা টাইপ 6 এর মাত্র একটা অঙ্ক আছে ভাইয়া, একটা অঙ্কই পরীক্ষা আসে, তো আমরা টাইপ 6 এর অঙ্কটা করব। ওকে, তো তোমরা একটু বইটা বের করো, ওইটা দেখো। আচ্ছা এখন আমরা শুরু করব হচ্ছে টাইপ নাম্বার 6। শোনো, এই টাইপ নাম্বার 6 এর যে সকল অঙ্ক আছে ভাই, এই অঙ্কগুলো একদম ইজি। অঙ্কগুলো করার আগে একটা কথা মনে রাখবা, দেখো টাইপ নাম্বার 6 টা আসলে কেমনে বুঝবো, অনেকেই টাইপ নাম্বার 6 এর সাথে টাইপ নাম্বার 3 গুলো অ্যাপ্লাই, তো এটাগুলো অনেক কোনো অপশন নাই ভাইয়া। ডান পাশে যদি জাস্ট 2 থাকে তাহলে টাইপ নাম্বার 3, কিন্তু ডান পাশে যদি রুটের ভিতর রুট থাকে, রুট 2 থাকে, রুট 3 থাকে, রুট 5 থাকে, রুট 7 থাকে, তাহলে টাইপ নাম্বার 6 কিন্তু। তাহলে একটা কথা ক্লিয়ারলি মনে রাখো, যে রুটের ভিতর মৌলিক সংখ্যা থাকলে পারে সেটা হচ্ছে টাইপ নাম্বার 6, রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে সেটা হচ্ছে টাইপ নাম্বার 6। এখন মৌলিক সংখ্যা কোনগুলা আমি একটু ছোট করে এখানে লিখে দিচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। বেসিক্যালি করে থাকে, আরো মৌলিক সংখ্যা আছে যদিও, কিন্তু আমাদের অঙ্ক করার সময় এই 2 3 5 7 এগুলো থাকতে পারে, এর বেশি থাকার কথা না। ওকে, তো চলো আমরা অঙ্কটা শুরু করতেছি। অঙ্কটা কিভাবে করব দেখবা, রুটের এখানে কিন্তু আমি অঙ্ক করার নিয়মটা কিন্তু বলি নাই, আমি অঙ্কটা করাবো বা তারপরে নিয়ম নিয়ে আলোচনা করবো। দেখবা এই যে এই 21 নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের বইয়ের 9.1 এর, এই 21 নাম্বার যে প্রশ্নটা, এই 21 নাম্বার প্রশ্নটা হচ্ছে একমাত্র অঙ্ক যেটা কিনা টাইপ 6 থেকে আসছে। এই অঙ্কটা সলভ করার নিয়ম কি দেখো একটু। প্রথমত প্রথমত অঙ্কটা করার সময় তোমার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেটা তুলে নিবা। তাহলে দেখো অঙ্কটা যখন আমরা করব, সবচেয়ে প্রথম কথা আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তুলে নেব, বা প্রথমে অঙ্কের শুরুতে যেটা আছে সেটা তুলে নেব। তো দেখো অঙ্কের শুরুতে যেটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। 21 নাম্বার দেওয়া আছে, এই কথা দিয়ে লিখে নিচ্ছি cos a প্লাস sin a সমান √2 cos a। ভাইয়া কি বানাতে বলছে কি না বানাতে বলছে দিকে তাকানোর দরকার নাই, রুটের ভিতর মৌলিক সংখ্যা দেওয়া থাকলে পারে তোমার যে লাইনটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিবা, ঠিক আছে? তারপরে একটা সিম্পল কাজ করো তো, একটা সিম্পল কাজ করো, সেটা হচ্ছে আচ্ছা এই যে যখন দেখতেছো না রুট আছে না, রুটের ভিতর মৌলিক সংখ্যা আছে না, রুটের ভিতর যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ করো। ওকে, তো দেখো তো এইখানে দেখো রুটের ভিতর কত আছে, 2 আছে না,
তুমি এই পুরো অঙ্কটাকে √2 দ্বারা গুণ করে নাও। cos a প্লাস √2 sin a সমান, এখানে তো √2 আছে অলরেডি, তারপরও একটা √2 আনতে হবে। দেখো আমি যে কথাটা এখানে বলছিলাম সেটা হচ্ছে রুটের ভিতর মৌলিক সংখ্যা থাকলে অঙ্কটা সলভ করার নিয়ম হচ্ছে রুটের ভিতর যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা পুরো লাইন ধরে গুণ করবা। গুণ করছি আমরা। এরপরে যেটা করব দেখো, আমি এখানে একটা সিম্পল কাজ করো, এই প্রথম লাইনে দেখছো না √2 cos a মানে কত? √2 cos a মানে হচ্ছে cos a প্লাস sin a। তুমি জাস্ট এই √2 cos এর পরিবর্তে √2 cos এর মানটা বসিয়ে দাও। √2 cos a মানে হচ্ছে cos a প্লাস sin a। আমরা এই √2 cos এর পরিবর্তে √2 cos এর মানটা এখান থেকে প্রথম লাইন থেকে বসায় দিচ্ছি। দেখো √2 পরিবর্তে বসাচ্ছি, √2 cos এর পরিবর্তে বসাচ্ছি হচ্ছে cos a প্লাস sin a। আর এইখানে তো দেখো এইটুকুর পরিবর্তে এইটুকুর মান বসাইছি, আর এইখানে তো প্লাস আছে, √2 sin a আছে রেখে দিছি, আর √2 গুণ করলে একটা পূর্ণ 2 হয়। দেখো এই 2 আর 2 গুণ করলে একটা পূর্ণ 2 হবে, আর এইখানে আছে হচ্ছে cos a। আচ্ছা তারপর দেখো তো এরপরে কি করবো আমরা, জাস্ট এই √2 sin a বাদে সবকিছু বাড়া দাও, √2 sin a রেখে দিছি। এইখানে তো 2 cos a আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। এই cos এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এই পাশে গুলো হবে কত মাইনাস, এই sin এর সামনে আছে প্লাস, ওই পাশে গুলো হবে হচ্ছে মাইনাস sin a। দেখছো সিম্পল কিছু কাজ করি, সেটা হচ্ছে এই √2 তো রেখে দিছি, sin এ রেখে দিলাম, √2 sin রেখে দিলাম। দুইটা cos এর থেকে একটা cos, এখানে কয়টা cos? দুইটা cos না, এইখানে cos কয়টা? একটা না। দুইটা cos থেকে একটা cos বাদ দিলে পরে থাকবে না কয়টা cos? একটা cos। এখানে থাকবে না একটা cos, একটা cos মানে খালি cos, 1 দেওয়ার দরকার নেই কোনো। আর লাস্টে আছে মাইনাস আছে sin এ। দেখো এইটাই তো বানাতে বলছে, প্রশ্ন দিকে এখন তাকায় দেখো প্রশ্নের ভিতর কি বলছে। প্রশ্নের ভিতর বলছে হচ্ছে এইটা সমান এইটা হলে প্রমাণ করো যে cos a - sin a সমান √2 sin a। cos a - sin a, দেখো cos a - sin a সমান বানাতে বলছে √2 sin a, দেখো সমান হচ্ছে √2 sin a। বুঝছো না? তো চলো এই লাইনটাকে ঘুরে লিখে দেই। অতএব এটাকে ঘুরে লিখতেছি cos a - sin a সমান √2 sin a। আচ্ছা চলো এই অঙ্কটা আমি একটু ভালো মতো বুঝাই দিচ্ছি, টাকা বাক্য শোনো। তাহলে রুলসটা বলি, 6 নাম্বার যে রুলসটা আছে এই রুলসটা হচ্ছে এরকম, রুটের ভিতর কোনো মৌলিক সংখ্যা থাকলে পারে 6 নাম্বার রুলস। আর 6 নাম্বার রুলসে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করার নিয়ম হচ্ছে ভাইয়া রুটের ভিতর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিবা। রুটের ভিতর যে সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। দেখো রুটের ভিতর কত আছে ভাইয়া, রুটের ভিতর 2 আছে না এই অঙ্কে? দেখো তো cos a প্লাস sin a সমান √2 cos a, রুটের ভিতর 2 আছে। তুমি কি করবে, অঙ্কের প্রথমে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা রেখে দিবা। তারপরে তোমার কাজ হচ্ছে এই রুটের ভিতর যেই সংখ্যাটা আছে 2, এখানে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 4 থাকতে পারে, সরি 4 থাকবে না তো, এই রুটের ভিতর 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে। এই যদি এখানে 2 আছে দ্যাটস ওয়াই আমরা এখানে √2 গুণ করছি, এইটুকুর সাথে √2 আনছি, ইনফ্যাক্ট লাস্টটুকুর সাথে √2 নিয়ে আসছি। এখন √2 আর √2 গুণ করলে একটা পূর্ণ 2 হয়, সেই পূর্ণ 2টা এখানে হইছে, আর এখানে আছে হচ্ছে cos a। আর এইখানে কিন্তু জাস্ট তাই, দেখো এইখানে তার আগে এই √2 sin এ জাস্ট তাই আছে, কিন্তু ভাইয়া প্রথম লাইনের দিকে তাকাও তো, √2 cos a মানে কি? √2 cos a মানে cos a প্লাস sin a। আমরা √2 cos এর পরিবর্তে cos a প্লাস sin a বসাইছি। বুঝছো, এইটুকুর পরিবর্তে এই মানটা প্রথম লাইন থেকে বসাইছি। এখন দেখো তো এই √2 sin a কে বাম পাশে রেখে দিছি, এই cos এর সামনে ছিল প্লাস, এই পাশে পাঠাইছি হইছে মাইনাস, এই sin এর সামনে ছিল প্লাস, এই পাশে পাঠাইছি হইছে কত মাইনাস। তো দেখো এখানে জাস্ট করে দিছে √2 sin a। আর দেখো তো এখানে আছে cos a, 2 cos a - cos a, দুইটা cos a থেকে একটা cos a বাদ দিলে জাস্ট একটা cos a পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে জাস্ট কত মাইনাস sin a। এটাই তো বানাতে বলছে যে, তারপরে দেখো লাইনটাকে ঘুরাইছি, জাস্ট এটাকে ঘুরাইছি, ঘুরাই এই পাশে নিয়ে আসছি, এটাকে এখানে আসছি। দেখো এটাই বানাতে বলছে, যেটা এখানে বানাতে বলছে cos a - sin a সমান √2 sin a। দেখছো আমরা কিন্তু সেটাই বানাইছি, cos a - sin a সমান √2 sin a। তাহলে মনে রাখো 21 নাম্বার যে রুল, সরি রুল টাইপ নাম্বার 6, এই টাইপ নাম্বার 6 এর 1 নাম্বার কাজ হচ্ছে ভাইয়া উভয় পাশে রুটের মধ্যকার সংখ্যা দ্বারা গুণ করতে হবে, সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর 2 নাম্বার কথা হচ্ছে মান বসাতে হবে। তো তুমি রুটের মধ্যকার সংখ্যা দ্বারা গুণ করো এবং মান বসাও, তারপরে ক্যালকুলেশন করো, 100% উত্তর মিলবে। আচ্ছা ক্লিয়ার তো? তাহলে দেখো আমরা টাইপ নাম্বার 6 এর যে অঙ্কটা ছিল সেটাও সলভ করলাম। ভাই এই অঙ্কটা প্রায় বছর রিসেন্ট টাইমে পরীক্ষা আসতেছে, রিসেন্ট যে টাইমগুলো আছে বিশেষ করে 2025 সালে প্রশ্ন, তারপরে হচ্ছে 2026 এর শুরুতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রশ্ন দেখবা যে এই যে এই রুটের ভিতরকার 3, রুটের ভিতরকার 5, রুটের ভিতরকার 7 এই সকল কোশ্চেন দিয়ে দিচ্ছে। ভাইয়া প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ছোট একটা অঙ্ক বাট পরীক্ষা আসে। আচ্ছা তো সবাই ভালো থাকবা, আজকের মতো এই পর্যন্তই। ওকে।